আমরা চলে এসেছি চায়নায়। ওয়েলকাম টু চায়না। কি দারুণ লাগছে দেখো ওই পাশটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম ব্যাংকক। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। তোমরা তো জানোই কালকে আমরা ব্যাংককে এসেছি। তো কালকের ভিডিওটা যারা দেখোনি আমি তাদেরকে বলবো কালকের ভিডিওটা ডেফিনেটলি দেখো, কারণ কি আমি না কালকের ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ বানানোর চেষ্টা করেছি, অনেক কিছু শেয়ার করেছি, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এখানে দেখো আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রেখেছি। এই ব্লগটা পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিও। তো ব্রেকফাস্ট করে আমি আর রাজীব রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে আবার যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরবো সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখেছো আজকে আমি আর রাজীব দুজনে একদম ম্যাচিং। আমরা আজকে ব্লু ডেনিমের সাথে হোয়াইট শার্ট পরেছি। না পুরোপুরি ম্যাচিং হয়নি, তুমি তো সানগ্লাস পরে আছো, তো আমিও সানগ্লাসটা পরে নিই। দেখো এবারে পুরো ম্যাচিং হয়েছে তো। ভাই বোন হ্যাঁ সেটাই হয়, বিয়ের কয়েক বছর পর থেকে ভাই বোনই হয়ে যায়, তাই না? মা পুজোতে একই ড্রেস পরে বার করেছে। হ্যাঁ, দুই ভাই বোনকে একই ড্রেস কিনে দিয়েছে, তো আমরা সেই জন্য ব্যাংককে এসে দুজনে পরে বেরোচ্ছি ঘুরতে আজকে। তো ব্যাংককের ওয়েদার কালকে ভীষণ প্লেজেন্ট ছিল। আজকেও সকাল থেকে মানে যেটা ভেবেছিলাম ব্যাংককে ভীষণ গরম পাবো, সেই গরমটা কিন্তু একেবারে নেই। ইনফ্যাক্ট কলকাতার থেকেও অনেক প্লেজেন্ট ওয়েদার এখানে। তো আজকে রোদ সেরকম ওঠেনি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মেঘলা রয়েছে, এখনও আকাশে হালকা মেঘ, তো কালো মেঘ তো ঘুরে বেড়াচ্ছেই, বাট তার সাথে অল্প একটু রোদ উঠেছে, মানে প্লেজেন্ট ওয়েদার বলতেই পারো। যাই হোক, তোমাদের তো জানোই প্রত্যেকটা ব্লগে ওয়েদার আপডেট দিই, সেই জন্য এবারেও ওয়েদার আপডেটটা দিলাম। তো যাই হোক 1টা বাজে, চলো বেরোই। অনেক প্ল্যান আছে আজকে, আশা করি আজকের ব্লগটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, চলো চটপট উঠে পড়ি। আমরা আজকে ফার্স্টেই যাচ্ছি ওয়াট অরুণে। ওয়াট অরুণ হচ্ছে ছাওফ্রা রিভারের ওপর খুব সুন্দর একটা মন্দির, বুদ্ধিস্ট টেম্পল ওটা। হ্যাঁ বুদ্ধিস্ট টেম্পল। আর ওয়াট অরুণটা অ্যাকচুয়ালি অনেক পুরনো মন্দির, একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল থাইল্যান্ডের। এটা হচ্ছে প্রায় বোধহয় 1768 সালে বোধহয় এটা হয়েছিল। বুঝতে পারছো অলমোস্ট 300 বছর হতে চললো। তো অনেক পুরনো এবং এর অনেক পুরনো ইতিহাসও আছে। বুদ্ধিস্ট টেম্পল যেমন হয় তোমরা দেখেছো সব জায়গাতেই, খুবই সুন্দর ওয়েল মেড একটা আর্কিটেকচারটাও বুদ্ধিস্ট আর্কিটেকচারই করা হয়েছে। ওয়াটারনের পাশাপাশি আমরা গ্র্যান্ড প্যালেসেও যাবো আজকে। হ্যাঁ, গ্র্যান্ড প্যালেসটা তো ভীষণ সুন্দর, তোমাদের মধ্যে অনেকেই হয়তো এসে ঘুরে গেছো, বাট আমরা যেহেতু অনেক বছর আগে এসেছিলাম সেই জন্য ভাবলাম আজকে একবার যাই। আর অনেকে আছে যারা কখনো আসোনি, তাদেরও দেখতে ভালো লাগবে। আমরা চলে এসেছি ওয়াট অরুণে। তো এখানে না এই রাস্তাটায় ঢোকার মুখেই দেখলাম যে অনেকে দাঁড়িয়ে আছে, যাতে হয় না আমাদের ট্রেডিশনাল ড্রেস ফেসের দোকান আছে দেখছি। হ্যাঁ এই দেখো, আমি তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এই রাস্তাটা জুড়ে অনেক দোকান রয়েছে যেখানে ট্রেডিশনাল ড্রেস বিক্রি করছে। মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার মুখেই অনেকে দাঁড়িয়ে আছে যাতে কস্টিউম ভাড়া নিয়ে আমরা ফটো তুলতে পারি। তো আমাদেরকে বললো ফটো তোলার জন্য, তো আমরা বললাম না লাগবে না। ওয়াটারুন টেম্পলে যাওয়ার জন্য 200 বাট পার পার্সন দিয়ে টিকিট কেটে তবেই ঢুকতে হবে। তো সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা নেব। রাজীব এখানে অলরেডি দাঁড়িয়ে পড়েছে কিউতে টিকিটটা নেওয়ার জন্য। তো আমাদের দুজনের পড়বে 400 বাট। সো এই যে আমরা টিকিট পেয়ে গেছি। তো এই টিকিটটা এখানে দেখালে সাথে একটা করে মিনারেল ওয়াটার ইনক্লুডেড সবাইকে দিচ্ছে। এবার আমরাও আমাদেরটা নিয়ে নেব। ওকে, তো এখানে একটা স্ট্যাম্প দিয়ে দিল আর সাথে একটা মিনারেল ওয়াটার। চলো এবার মন্দিরের ভেতরে যাই। আমরা ওয়াটারুন টেম্পলের ভেতরে চলে এসেছি, আর টেম্পলের আর্কিটেকচারটা জাস্ট দেখো, অসাধারণ।
ওয়াট কথাটার অর্থ হচ্ছে ডন। ওয়াটারুন মানে টেম্পল অফ ডন। এই টেম্পলে কিছু রেস্ট্রিকশনস আছে, সেটা হচ্ছে এরকম স্লিভলেস টপ বা এরকম শর্টস পরে ঢোকা যাবে না, প্লাস এরকম খোলা ড্রেস পরে ঢোকা যাবে না, নিজেকে ফুললি কাভার করে তারপরে ঢুকতে পারবে। এখানে অনেকেই ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে, সবাই এখানে ভিডিওগ্রাফি করছে, ফটোগ্রাফি করছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আশপাশে এখানে প্রচুর ট্যুরিস্ট রয়েছে যারা ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে, এবং এখানে না প্রফেশনাল ফটোগ্রাফারও পেয়ে যাবে যারা এই ফটোগ্রাফিগুলো করে দেবে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে আমি দেখছি অনেকে। এখানে ফটোগ্রাফার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিয়ে ফটো তুলতে হবে। তো এরকম প্রফেশনাল ফটোগ্রাফার এখানে হায়ার করতে পারবে, বাট আজকে যেহেতু আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে সেই জন্য আমি আর করলাম না। বাট হ্যাঁ, ভীষণ সুন্দর টেম্পলটা। চলো এবারে ওপরে যাব। এই সিঁড়িগুলো দিয়ে ওপরে যেতে হবে, আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়াই সিঁড়ি। হ্যাঁ, যাদের কোমরের প্রবলেম বা পায়ে প্রবলেম তারা একদমই উঠতে যেও না, কেন কি সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই সিঁড়ি। তোমাদের বলছিলাম না যে এই ওয়াটারুন টেম্পলটা একদম ছাওফ্রায়া রিভারের ওপর। ওই দেখো ছাওফ্রায়া রিভার। টেম্পলের ওপর থেকে না ভিউটা খুব সুন্দর। তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছাওফ্রায়া রিভারের ভিউটা দেখছিলাম। প্রচুর এখান দিয়ে ক্রুজ যাচ্ছে, বোট যাচ্ছে, আর ভিড় তো দেখে তোমরা বুঝতেই পারছো, প্রচুর লোকজন আমাদের মতো এসছে আজকে। এই টেম্পলের প্রত্যেকটা কর্নার না ফটোজেনিক কর্নার, জাস্ট চারিদিকটা দেখো। আর এখন অলমোস্ট সানসেট হচ্ছে, এই দিকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওয়াটারুন টেম্পল ঘুরে নিয়েছি, এবারে আমরা ফেরি নিয়ে যাব রিক্লাইনিং বুদ্ধা দেখতে। সামনের এটা টিকিট কাউন্টার, এখান থেকেই আমরা ফেরির টিকিটটা কাটবো। আচ্ছা, ফেরি ফেয়ারটা তোমাদের বলে দিই। ফেরি ফেয়ার হচ্ছে 5 থাই ভাট পার পারসন, আর বাইসাইকেল বা সোলার নিয়ে উঠলে 10 ভাট পার পারসন। Hi there. What to what for temple? 2. কালকে যখন এসেছিলাম তখন এরকম আমাদের কোনো প্ল্যান ছিল না। এই দেখো ছাওফ্রায়া রিভার, যে আজকেও আমরা ছাওফ্রায়া রিভারের ফেরি রাইড নেব, এরকম কালকে কোনো প্ল্যান ছিল না। এটা দিয়ে ওয়াট ফো টেম্পলটা যাওয়া যায়, আলো যাওয়া যায়। আচ্ছা, বাট এইটা দিয়ে ইজিয়ার রুট। আচ্ছা, এই দেখো একটা ক্রুজ আসছে, পুরো মেঘমেঘ করে আছে, দারুণ সুন্দর ওয়েদার। আর এই হচ্ছে আমাদের ফেরি। চলো ভেতরে যাওয়া যাক। কতক্ষণ লাগবে এখান থেকে? 5 মিনিট, এই তো উল্টো দিকে। আর যে পিয়ারটা থেকে আমরা উঠলাম, এই পিয়ারটার নাম ওয়াটারুন পিয়ার। জাস্ট এপার থেকে ওপার, এপারে হচ্ছে ওয়াটারুন আর ওই পারে হচ্ছে ওয়াট ফো টেম্পল। সো ওয়াট ফো টেম্পলেতেই আছে হচ্ছে 46 মিটারস লং রিক্লাইনিং বুদ্ধা। আর এই পিয়ারটার নাম 30। জাস্ট 1 মিনিট লাগলো ওপার থেকে এপারে আসতে। চলো এবার নেমে যাই। এই যে দেখিয়ে দিই পিয়ারের নামটা তোমাদের, 30। এই হচ্ছে ওয়াট ফো টেম্পল। ওয়াট ফো টেম্পল সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, রাজীব টিকিট কেটে নিয়েছে। আর এই হচ্ছে টিকিট। এই টেম্পলের ভেতরে ঢোকার জন্য টেম্পলের বাইরে এরকম অনেকগুলো বাস্কেট রয়েছে, তো ওই বাস্কেট থেকে এই ব্যাগ নিতে হবে। ব্যাগ নিয়ে যে জুতোটা পরে আমরা এসেছি সেটাই ব্যাগের ভেতর ঢুকিয়ে এই ব্যাগটার সাথে ক্যারি করতে হবে। এই টেম্পলের ভেতরে হ্যাক করে ঢোকা যাবে না।
এখান থেকে শুরু হচ্ছে রিক্লাইনিং বুদ্ধা, এখান থেকে স্টার্ট হচ্ছে একদম ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে। এই দেখো রিক্লাইনিং বুদ্ধা, 46 মিটার লং রিক্লাইনিং বুদ্ধা, অসাধারণ। এটা বুদ্ধার পায়ের তলাটা। এবার আমরা কোথায় যাব? গ্র্যান্ড প্যালেসে। গ্র্যান্ড প্যালেসে যাব। তো গ্র্যান্ড প্যালেস এখান থেকে হেঁটে অ্যাবাউট 10 মিনিট মতো লেখা আছে। হ্যাঁ, হেঁটে 10 মিনিট। গ্র্যান্ড প্যালেসটা ভীষণ সুন্দর। আমরা জানি না কতটা কি কভার করতে পারবো, বিকজ এখন 4:45 বাজে। গ্র্যান্ড প্যালেস 400 মিটার। 4:45 বাজে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। 13 মিনিট। তাড়াতাড়ি যাই। রয়্যাল প্যালেসে যাওয়ার রাস্তাটা, স্ট্রেট যেতে হবে, প্রচুর পুলিশ রয়েছে দেখতে পাচ্ছ। দেখো দেখো। সরি, তোমাদের আজকে আর রয়্যাল প্যালেসটা দেখাতে পারলাম না, কেন কি থাইল্যান্ডের রানীর ফিউনারেল আছে। নো শিডিউল ওপেনিং ডেট। ও নো শিডিউল ওপেনিং ডেট। সেই জন্য উনি বললেন যে আজকে আর কালকে বন্ধ থাকবে, দেখাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট যখন আবার আমরা ব্যাংককে আসবো তখন তোমাদের দেখাবো। আমরা পরশুদিন আবার ব্যাংকক থেকে চলে যাচ্ছি, সেই জন্য আর তোমাদের দেখাতে পারবো না। বাট হ্যাঁ, এই চত্বরটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যাব আইকন সিয়ামে। তো এখানে পিয়ার রয়েছে, এই পিয়ার থেকেই আমরা আবার বোট নিয়ে আইকন সিয়ামে যাব। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে অটো ট্যাক্সি আছে, ওটাতে করে বা টুকটুকে করে চলে যাব। বাট এখন আবার বিকেলবেলা মারাত্মক ট্রাফিক হবে, তো সেই ট্রাফিক অ্যাভয়েড করার জন্যই আমরা এখন ফেরি নিয়ে যাব আইকন সিয়ামে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে না ক্যানেল রাইড হয়, যেটা তুমি খুব ফাস্ট অনেকগুলো ব্যাংককের জায়গা ঘুরে নিতে পারবে। এই যে আমি তোমাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিই, এগুলো সব ইনক্লুডেড। আর এখানে 1 আওয়ারের জন্য কত নেবে, 1 আওয়ার ননস্টপ রাইড আছে, 1.5 আওয়ার আছে, 2 আওয়ার্স আছে। তো কোন কোন জায়গা ঘোরাচ্ছে, কত করে পার হেড পড়ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, ক্যানেল রাইডটা করার পরে ওরা হয় আইকন সিয়ামে নামিয়ে দেবে, মানে আইকন সিয়ামে ড্রপ করে দেবে, নয়তো এইখানে ড্রপ করে দেবে। মানে আমি এখন যেখানে আছি এই পিয়ারটায় ড্রপ করে দেবে। আর এই পিয়ারটার নাম থাচাং পিয়ার। তো আমাদের বোটটা এসে গেছে, 5 মিনিট মতো আমরা বসেছিলাম। তো আমাদের এই যে ফেরি রাইডটা আমরা নিচ্ছি, আমাদের পড়ছে এখান থেকে আইকন সিয়ামে যেতে 30 বাট পার পারসন। ভেতরে এসি রয়েছে, আর এই যে একদম উইন্ডো সিট পেয়ে গেছি, অনেকগুলো সিট খালি রয়েছে। আর এদিকে তো সানসেট হচ্ছে, সত্যি দারুণ লাগছে। মানে আমাদের আবার সানসেট ক্রুজও হয়ে গেল বলতে পারো। এখানে না নেট আর গ্লাস রয়েছে, সেই জন্য বাইরেটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না। মানে এই ফিলিংটা নেওয়ার জন্য থাইল্যান্ডে আসতে হবে, ব্যাংককে আসতে হবে। আমরা যে একটু আগে ওয়াটারুনে এসেছিলাম, এই ওয়াটারুন টেম্পল এখন ক্রস করছি। জানি না তোমরা বুঝতে পারছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা, এই যে এই সাইডে রয়েছে ওয়াটারুন টেম্পল, ক্রস করছি। না, এটা দেখলে এটা খুব ভালো মোড অফ ট্রান্সপোর্ট কিন্তু, কারণ ব্যাংককে যে পরিমাণে জ্যাম হচ্ছে সেই তুলনায় তুমি ধরো ইম্পর্টেন্ট যে লোকেশনগুলো, যেমন ওয়াটারুন হয়ে গেল, আইকন সিয়াম হয়ে গেল, চায়না টাউন হয়ে গেল, এইগুলো কিন্তু, এবং গ্র্যান্ড প্যালেস থেকেই আমরা একটু এগিয়ে উঠলাম পিয়ার থেকে। তো তুমি এই পুরো কানেক্টেড যে ট্যুরিস্ট জোনগুলো আছে, ট্যুরিস্ট স্পটসগুলো, তুমি কিন্তু ফেরিতে যদি করো, ইট ইজ ভেরি কস্ট এফেক্টিভ। কারণ আমাদের এখান থেকে আমরা বললাম গ্র্যান্ড প্যালেস, ওখান থেকে উঠলাম, তো ওখানে বললো 30 ভাট পার পারসন আইকন সিয়াম অবধি। সুতরাং যাই হোক না কেন, পুরো স্ট্রেচটাতেই খুব এক্সপেন্সিভ হবে না। সেখানে যদি কোনো ট্যাক্সিতে তোমরা ট্রাভেল করো, প্রচণ্ড জ্যামের মধ্যে পড়বে, মানে আধ ঘন্টাটা অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লাগবে। তার থেকেও বড় কথা হচ্ছে এটা এক্সপেন্সিভও। তো আমার মনে হয় এটা কিন্তু তোমার দর্শক বন্ধুদের খুব ভালো একটা মোড অফ ট্রান্সপোর্ট হবে।
যদি তারা অ্যাভেল করতে চায়। একদম ঠিক বলেছো। আইকনসিয়ামে আসার ফেরি হচ্ছে বেস্ট মিনস অফ ট্রান্সপোর্ট। মানে যদি আসো না আইকনসিয়ামে, এইসব জায়গা থেকে যেদিক থেকে আমরা এলাম ওয়াটারুনের সাইড থেকে, ভুল করেও কোনো টুকটুক বা ট্যাক্সি বা যে কোনো বোল্ট বলো বা গ্র্যাব বলো ভুল করে উঠতে যেও না। না, সেখানে একটা ব্যাপার আছে, তুমি সব জায়গাতে রিভার কানেক্টিভিটি পাবে না। আমি তো বলেই দিলাম যে এই পাশ থেকে যদি আসো, এই পাশটা মানে কোন পাশটা সেটা তো বলতে হবে না, মানে তুমি রিভারে থেকে ওয়াটারন বলে নয়, যে কোনো তুমি রিভার কানেক্টেড যে জায়গাগুলো আছে সেটা তুমি, কেউ ধরো ওয়াটারন থেকে উঠলো, কেউ ধরো গ্র্যান্ড প্যালেস থেকে উঠলো, কেউ ধরো আইকনশিয়াম থেকে উঠলো, এটা একদম 100% যে এখানে ব্যাংককের এখন যা ভয়ঙ্কর অবস্থা মানে ট্রাফিকের, মানে অলমোস্ট আধ ঘন্টাটা 1.5 ঘন্টা কালকে লেগেছিল। আমরা তো অলমোস্ট মিসই করছিলাম, তোমরা দেখেইছো কালকে 1 ঘন্টা 40 মিনিট পাক্কা। সেখানে এইটা যদি তোমরা নিয়ার বাই যদি তোমরা কোনো পিয়ারে চলে গিয়ে, হ্যাঁ, তোমরা যদি যে টুরিস্ট স্পট কভার করতে চাও সবকটাই মোটামুটি, সবকটা না হলেও মানে মেজর টুরিস্ট স্পটগুলো কিন্তু সবকটাই কিন্তু পিয়ার দিয়ে কানেক্টেড আছে। সুতরাং তুমি তোমাদের নিয়ারেস্ট যেখানে থাকবে দেখে নেবে গুগল ম্যাপে বা যেখানেই হোক যে নিয়ারেস্ট পিয়ারটা কি আছে, ওই পিয়ারে চলে যাবে, নিয়ে পুরো দিনটা ওইভাবে প্ল্যান করবে। এটাই সাজেশন আমাদের থাকবে তোমাদের জন্য। একদমই তাই। আর আজকে আমরা আইকনসিয়ামে কেন এলাম বলো তো? কেন কি কালকে যে এসেছিলাম 15-20 মিনিটের মধ্যে মল বন্ধ হয়ে গেছিলো। কালকে তো তোমরা জানোই আমরা ক্রুজ রাইডটা নিতে এসেছিলাম, এবার যখন ক্রুজ রাইড হয়ে গেল, যখন গেলাম 15 মিনিটের মধ্যে মল বন্ধ হয়ে গেছিলো। মলটা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারিনি, ফুড মার্কেটটা এক্সপ্লোর করতে পেরেছিলাম, তো সেই জন্যই আজকে এসেছি। আর আমাদের লাঞ্চ করা হয়নি, প্রচণ্ড খিদে পাচ্ছে। আজকে আমি লাঞ্চে কি খাবো বুঝেই গেছো, কালকে ব্লগটা যারা দেখেছো। হ্যাঁ, ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি ইগারলি ওয়েট করছি কখন ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। ম্যাঙ্গো স্টিকি রাইস এখানে আছে, সরি 1, right? How much is this? 130. Okay. 120. সো আমি আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি, ম্যাঙ্গো স্টিকি রাইস। This is 10, right? 130 বাট নিয়েছে। এখানে এক একটা জায়গায় এক এক রকমের প্রাইস, কেউ 100 নিচ্ছে, কেউ 80 নিচ্ছে। চলো এখানে সামনে বসে আগে খেয়ে নি। তর সইছে না। হেভেন, থাইল্যান্ডে ম্যাঙ্গো স্টিকি রাইস, সিরিয়াসলি হেভেন। যারা খেয়েছো তারা তো জানোই। তো এই ম্যাঙ্গো স্টিকি রাইসের মধ্যে এখানে রয়েছে ম্যাঙ্গো, এখানে রয়েছে স্টিকি রাইস। এবার এর মধ্যে আমি কোকোনাট মিল্কটা অ্যাড করব। কোকোনাট মিল্কটা পুরোটাই আমি অ্যাড করে দিলাম, আর সাথে এটাও অ্যাড করে দিচ্ছি। একটা ক্রাঞ্চি টেস্ট আসবে। চলো এবার স্টার্ট করি। ম্যাঙ্গো নিলাম, স্টিকি রাইস নিলাম, সাথে পুরো হেভেন। তোমাদের আমি বলেছিলাম না যে আমার থাইল্যান্ডে আসার যতগুলো রিজন ছিল তার মধ্যে এটাও একটা মেইন রিজন ছিল থাইল্যান্ড ভিজিট করার। মানে সত্যি এর মানে জুড়ি মেলা ভার, অসাধারণ। থাইল্যান্ডে আসলে ডেফিনেটলি ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করো। ডিমসাম রয়েছে, মোমো মধ্যে চিকেন গিয়োজা। ক্র্যাবটা কি সুন্দর সাজিয়েছে, ক্র্যাবের ভেতরে স্টাফিং করেছে। তুমি গেলে খাও না? একটা নাও ফ্রাইড শ্রিম্প। এখানে নানান রকমের খাবার দাবার তো রয়েছে। আমার চোখ যেখানে পড়েছে সেটা হচ্ছে শ্রিম্প। তো একটা কাপে মোস্ট প্রবলি 4 পিস করে বড় বড় শ্রিম্প রয়েছে, তো এটাই আমি অর্ডার করেছি। আমারটা দিচ্ছে। থ্যাংক ইউ। এই যে আমার শ্রিম্প এসে গেছে, কি সুন্দর ডেকোরেট করেছে দেখো। আর এখানে একটা মোস্ট প্রবলি সুইট চিলি সস দিয়েছে। আচ্ছা, এখানে এক প্লেটে 5 পিস আছে আর প্রাইস নিয়েছে 130 বাট।
ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেয়ে আমার আরো কিছু খেতে ইচ্ছা করছিল, কেন কি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চারিদিকে এত ফুড স্টল রয়েছে, সেই জন্য আমি প্রন নিয়ে এসেছি। আর প্রনের সাথে এই যে সুইট চিলি সস দিয়েছে, একদম গরম গরম প্রন। বেশ ভালো খেতে, সুইট চিলি সসটার মধ্যে ডিপ করে খাচ্ছি তো দারুণ লাগছে। আমরা এখন চলে এসেছি কফি শপে। রাজীবের অনেকক্ষণ ধরে কফি খাওয়ার ইচ্ছে ছিল। বসার জায়গা নেই, ওই তো ওখানে আছে, ওটা এটা বোধহয় এদেরই। চলো চলো। ক্যাফেটাও খুব সুন্দর, এই দেখো ক্যাফেটা। রাজীব কফি নিয়েছে আর আমিও সাথে একটা ফ্র্যাপে নিয়েছি। আজকে দেরি করে হলেও আমাদের লাঞ্চটা কিন্তু দুর্দান্ত হয়েছে। লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে সমস্ত লাক্সারি ব্র্যান্ডস রয়েছে, এই যে ডিওর রয়েছে, ওদিকে গুচি রয়েছে, মানে এই মলটা পুরোটাই লাক্সারি ব্র্যান্ডের মল। যত লাক্সারি ব্র্যান্ড আছে ওয়ার্ল্ডের সমস্ত কিছু শপ এখানে রয়েছে। আজকে মলটা ভালো করে এক্সপ্লোর করেছি, কালকে যেহেতু এক্সপ্লোর করার মতো সময় ছিল না, শপিং করিনি, আজকে জাস্ট এক্সপ্লোর করেছি। এবার আমরা এখান থেকে চায়না টাউনে যাব, আর আমরা চায়না টাউনও আজকে ফেরিতেই যাব, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই সময় তো অন্য কিছু ভাবার অবস্থাতেই নেই। কালকে আমরা এই সময় আসছিলাম গ্র্যাবে করে, ওরে বাবা যা ফাঁসান ফেসেছি, সেই জন্য আজকে আমরা ফেরিতেই বেরিয়ে যাব চায়না টাউন। সো মলটা ভালো করে এক্সপ্লোর করে নিয়ে আমরা আবার এখন আমাদের রিফুয়েলিং করতে এসেছি, মানে আমরা এখন জুস খেতে এসেছি। ম্যাঙ্গো জুসের অর্ডার দিয়েছিল, ম্যাঙ্গো জুস পেয়ে গেছে, এসে থেকে প্রচুর ম্যাঙ্গো জুস খাচ্ছি আমরা। থাইল্যান্ডে এত ভ্যারাইটিস অফ ফুড আছে, সবকটা টেস্ট করার জন্য বারবার থাইল্যান্ডে আসতে হবে, তাও কম পড়ে যাবে আমার মনে হয়। মানে দেখো আমরা আবার ঘুরে ফিরে সেই ফুড মার্কেটেই চলে এসেছি, কেন কি এখান দিয়েই বেরোতে হবে আর কি। তো যাওয়ার আগে আমরা জুসটা নিলাম। তো আমরা বেরিয়ে দেখছি এখানে ফাউন্টেন শো হচ্ছে, একটা বোধহয় সন্ধ্যে 7টায় হয়, একটা 8টায় হয়, একটা 9টায় হয়। আমি তোমাদেরকে দেখাই, যেখান থেকে কালকে ছাও ফ্লাওয়ার প্রিন্সেস রিভার ক্রুজ রাইডটা হয়েছিল, মানে স্টার্ট হয়েছিল, একদম এখানে হচ্ছে ছাও ফ্লাওয়ার রিভারের ওপর লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো। দেখো আইকন সিয়ামের ঠিক সামনেই এই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শোটা হয়। এটার জন্য কোনো রকমের কোনো চার্জ লাগে না, ফ্রিতেই দেখতে পারবে। সন্ধ্যে 7টা, সন্ধ্যে 8টা আর 9টার সময় 3টে শো হয়। সো এই ফেরিটা করে আমরা এখন যাব। আইকন সিয়াম মল বাই বাই এই ট্রিপের জন্য। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর ওই পাশে দেখো ক্রুজ যাচ্ছে পরপর অনেকগুলো। কালকে এই সময় আমরাও যাচ্ছিলাম, তো এখানে নানান কোম্পানির ক্রুজ ছাড়ে। তো এখন ওই পাশেও প্রচুর ক্রুজ যাচ্ছে, এই পাশেও প্রচুর ক্রুজ যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আমরা চলে এসেছি চায়নায়। ওয়েলকাম টু চায়না। কি দারুণ লাগছে দেখো ওই পাশটা। জোকস অ্যাপার্ট, আমরা এসেছি চায়না টাউনে। একটু মনে হলো তোমাদের সাথে মজা করি, তাই মজা করলাম। তো ইচ্ছা করেই আমরা রাত্রেবেলা এলাম, যাতে তোমাদেরকে নাইট ভাইবসটা দেখাতে পারি। আর ওই দিকটা দেখো, সত্যি কি সুন্দর লাগছে না? তো চলো এখন এখানটা ভালো করে এক্সপ্লোর করবো। আমার ফেভারিট ম্যাঙ্গো স্টিকি রাইস। আর এখানে কত করে বিক্রি করছে বলো তো? 50 বাট। রাইসটা একটু কম রয়েছে, 50 বাট করে বিক্রি করছে। আমি সকালবেলা সকালবেলা না বিকেলবেলা তো আইকন সিয়াম থেকে খেয়েছিলাম, ওখানে 130 বাট নিয়েছিল। খেতে তো নো ডাউট ভীষণ ভালো ছিল। এক একটা জায়গায় এক এক রকমের প্রাইস নেয়। চায়না টাউনে খাবার দাবার এমনিতে একটু কম দাম হয়, তো দেখে ওটাও কিন্তু ভালো লাগলো, মনে হলো ওটাও ভালোই হবে খেতে। এখানে লবস্টার রয়েছে, এরকম সাইজের লবস্টারগুলো 1500 করে, 1500 ভাত।
এই লবস্টারটা জাস্ট দেখো, মাই গড, বিশাল সাইজ। এগুলো সব 1500 পার পিস। এই যে, আর এই সাইজটা হচ্ছে 1000 ভাট, পাশেরটা 1250 ভাট, এটা সবচেয়ে বড় 2000 ভাট। লবস্টার তো এক্সপেন্সিভ হয়, আর লবস্টার গুলো দেখছিলাম ভীষণ সুন্দর কুক করছিল, তো আমার লবস্টার খুব একটা ভালো লাগে না, সেই জন্য লবস্টার খেলাম না। যাই হোক, চায়না টাউন অনেকক্ষণ ঘুরলাম, পায়ে হেঁটে ঘুরলাম অনেকক্ষণ। এবারে ভাবছি একটু টুকটুক রাইড নেব। এবারে ব্যাংকক ট্রিপে চায়না টাউনে এসে আমাদের ফার্স্ট টুকটুক রাইড, দারুণ এনজয় করছি। আর যা পিক আপ আছে না টুকটুকটার, ওই সাউন্ডগুলোকে কি সাউন্ড বলে জানো? বাইকের যে মারাত্মক সাউন্ড গুলো হয় না যখন পিক আপ নিচ্ছে, সাইলেন্সার ফাটিয়ে রাখে, হ্যাঁ একদম ওইরকম টাইপের সাউন্ড হচ্ছে। হাওয়া খেতে খেতে আরামসে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটায় কোনো ট্রাফিক নেই, একদম ফাঁকা, পুরো হু করে বেরিয়ে যাচ্ছি। চায়না এসে গেছে। হ্যাঁ, বলে চায়না এসে গেছে। সো এই চায়না টাউনে আমি যেটা দেখলাম, এক তো প্রচন্ড কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট, আর পুরো স্ট্রিটের দুপাশে প্রচুর খাবারের দোকানপত্র রয়েছে। এখানে বসে বসে সবাই খাওয়া দাওয়া করছে, ড্রিঙ্ক করছে, এবং আমাদের মতো অনেকেই ওয়াক করে এক্সপ্লোর করছে। আর এই যে মাঝখানে রাস্তাটা দেখছো, আচ্ছা, আর এই যে মাঝখানে রাস্তাটা দেখছো, রাস্তাটা মানে নন স্টপ ট্রাফিক, একটু করে এগোচ্ছে আর থেমে যাচ্ছে, একটু করে এগোচ্ছে আর থেমে যাচ্ছে, যেটা ব্যাংককের মেন প্রবলেম আর কি, প্রচণ্ড ট্রাফিকের প্রবলেম। এনিওয়েজ, আমরা খুব ভালো করে চায়না টাউনটা পায়ে হেঁটে এক্সপ্লোর করেছি। যে কোনো জায়গায় পায়ে হেঁটে এক্সপ্লোর করলে পুরোটা সুন্দর করে এক্সপ্লোর করা যায়, আর এখানে প্রচুর টুকটুকও রয়েছে। এনিওয়েজ, ভালো করে এক্সপ্লোর করে নিয়েছি, আমরা টুকটুক রাইডও নিয়ে নিয়েছি। এবারে আমরা যাব মাসাজ করাতে, ফুট মাসাজ করব। প্রচুর হেঁটেছি, তাই পাকেও একটু আরাম দিতে হবে, কালকেও প্রচুর ঘোরাঘুরি আছে। ফুট মাসাজ করে সোজা হোটেলে চলে যাব। এই মাসাজটা লিটারেলি ভীষণ ভীষণ দরকার ছিল। তো আমি এপাশে নিচ্ছি, আর এপাশে রয়েছে রাজীব, দুজনেই ফুট মাসাজ নিচ্ছি। হোটেলে ফিরে আমাদের ডিনারের অর্ডার প্লেস করে দিয়েছিলাম, আর এই যে আমাদের ডিনার এসে গেছে। রাজীবের এসছে পিৎজা, আর আমার এসছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আর ম্যাঙ্গো স্টিকি রাইসটার প্রেজেন্টেশনটা কি সুন্দর হয়েছে দেখো, এখানে কলা পাতার নিচে রাইস রয়েছে, স্টিকি রাইস, এদিকে ম্যাঙ্গো, কোকোনাট মিল্ক, আর এদিকে একটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে। আর আমি তো তোমাদের বলেইছি, থাইল্যান্ডে যতদিন আছি রোজই ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। আজ তো লাঞ্চেও খেয়েছি, ডিনারেও খাচ্ছি, আবার কালকেও লাঞ্চে খাওয়ার প্ল্যান আছে। কেন কি তোমরা তো জানোই, এতদিন ধরে ব্লগ দেখে বুঝেই গেছো, লাস্ট দুদিন ধরে বলছি ম্যাঙ্গো স্টিকি রাইস আমার ভীষণই ফেভারিট। আর থাইল্যান্ডে আসলে এটা তো ডেফিনেটলি খেতেই হবে, তাই না? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, অনেকটা রাত হয়ে গেছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ টপসে ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।